মেঘার বহুদিনের শখ ব্যালকনি থেকে সমুদ্র দেখবে। এখানে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে আর জেগে থাকতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। ভালো একটা ঘুম হলো। এখন প্রায় 5:30 বাজে। এখন বেরোবো একটু পরে, 6টা নাগাদ বেরোবো। এখন একটু চা খাচ্ছি, খেয়ে দিয়ে বেরিয়ে আশেপাশটা ঘুরবো। দেখুন একদম ব্যালকনি থেকে সি বিচ দেখা যাচ্ছে আর পুরো মার্কেট এরিয়াটা ইজ ভিজিবল। ভালো লাগছে, বেশ দারুণ সাজিয়েছে, ভালোই লাগছে। আর মিমি কোথায় আছেন দেখবেন, দেখুন এই যে মিমি বসে আছে। ওকে আর বসার কেউ চেয়ার দেয়নি, ও পথেই বসে গেছে ব্যালকনি মাটিতে বসে বসে। কি খাচ্ছ মিমি? ওটা ওরিও বিস্কুট। আচ্ছা ওই দেখ। আর বন্ধুরা, ওয়েদারের কথা বলতে হলে প্রচণ্ড গরম লাগছে। ঘরেতে কনস্ট্যান্ট পাখা চলছে। ইনফ্যাক্ট যখন দুপুরবেলা লাঞ্চে গেছিলাম এসিও চলছিল। এখানে জানি না হঠাৎ করে গরম পড়েছে কিনা। কলকাতা থেকে তো নিয়ে এসেছি শীতের জামা কাপড়। আমি মনে হচ্ছে ওটাই প্যাকড ওয়েতেই আবার বাড়ি ফিরবে, কারণ এখানে পরার কোনো প্রয়োজন নেই। এই একটু পরে যে বেরোবো, লিটারেলি 5-10 মিনিট পাখা ছাড়া থাকলেই ঘাম হচ্ছে। জানি না এই সাডেন চেঞ্জ কেন। পার্ট 1-এ আমাদের ট্রিপল অকুপেন্সি ফ্যামিলি রুম উইথ সি ভিউ এর একটা ওভারভিউ আপনাদের দিয়েছিলাম। এছাড়াও হোটেলটিতে আরও 8 ধরনের রুম আছে এবং থ্রু আউট দ্য ইয়ার হোটেলের রুম ট্যারিফ সেমই থাকে। ইয়েস রিজেন্সির ট্যারিফ ডিটেলস, দীঘা রেলওয়ে স্টেশন থেকে লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। একটু টাইম করে দেখে নেবেন প্লিজ। মাই ওভারঅল ইমপ্রেশন অফ দিস হোটেল ইজ এক্সেলেন্ট। হয়তো ট্যারিফটা একটু হায়ার সাইডে, বাট নিউ দীঘায় যত সি ফেসিং হোটেল বা রিসর্ট আছে রিসার্চ করে দেখেছিলাম, ইয়েস রিজেন্সি তার মধ্যে সবথেকে ইনএক্সপেন্সিভ। তবে হোটেলটির একটাই ড্রব্যাক যে এখানে কোনো সুইমিং পুল নেই। বাকি হোটেলগুলোতে যা অ্যাভেলেবল, ওই যেমন গুড় তেমন মিষ্টি আর কি। তবে গোটা হোটেলটি একদম নিট অ্যান্ড ক্লিন, আর স্টাফ বিহেভিয়ার অ্যান্ড রুম সার্ভিস ইজ অলসো গুড। আর টেরেস থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল তার তো কোনো তুলনাই হয় না। আর আগের পর্বে এদের খাবারের প্রশংসা তো করেইছিলাম। ওকে বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি। কোন দিকে যাবে? চলো কাজু। ও সবার আগে তো কাজু। হ্যাঁ চলো। কি? ও আচ্ছা রাইট, ঠিক আছে হবে, দেখবো। চলো। আচ্ছা ও ভুট্টা, বাপরে বাপ, লিস্ট তো বেড়ে যাচ্ছে। চলো। নর্মালি আমি খুব একটা মার্কেটে ঘোরাঘুরি পছন্দ করি না, কিন্তু এই নিউ দীঘার সিসাইড মার্কেটে দিশাহীন হয়ে ঘুরে বেড়ানোয় একটা আলাদাই রোমাঞ্চ আছে। ওই দেখুন স্কুইড আর অক্টোপাসের ফাঁসির মঞ্চ, দে ওয়ার হ্যাংড টিল ডেথ। এই রে, মিমির মা ব্যাগ দেখতে পেয়েছে, এবার কিছু না কিছু কিনে তো ছাড়বেই। ওই তো দোকানে জোগাড় করেছে। হ্যাঁ 2টো ব্যাগ হয়ে গেল। হ্যাঁ ব্যাস, আবার কি। তুমি এখন কুচি কুকি নেই না।
এইসব নয় মিমি, এখানে এইসব জিনিস আরে দেখিরই কারণ আছে, দেখার কারণ আছে। ওকে বন্ধুরা, এই যে মেঘা এবং মিমি দুজনেই বসে পড়েছে সিনেমা দেখতে। কি দেখছে? জুরাসিক ওয়ার্ল্ড দেখছে। এখানে একটা জিনিস বলে দিই, এই প্রথম কোনো হোটেলে আমি দেখলাম স্মার্ট টিভি ইনস্টলড আছে। সো বেসিক্যালি এটা অ্যামাজন প্রাইমেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, অ্যামাজন প্রাইম চলছে, এটা স্মার্ট টিভি। এটা আমি প্রথমবার দেখলাম, হয়তো আপনারাও দেখেছেন অন্য হোটেলে আছে, আমার জন্য এই প্রথমবার। রাত বাজে 10টা, ইটস ডিনার টাইম। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলুর দম অ্যান্ড তন্দুরি রুটি। বন্ধুরা, এই ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মিনিমাল ব্যবহারটি কিন্তু ইন্টেনশনাল। আসলে মার্কেট এবং তার সারাউন্ডিং এরিয়ার এই ক্যাকোফোনিটা অল্টারনেটিভলি কিন্তু বেশ শ্রুতিমধুর লাগছিল। আশা করছি আপনারাও একমত হবেন। আর তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন প্লিজ। আর আরভেন্স ট্রাভেলগের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে আরও ভালো ভিডিও বানানোর জন্য। রাত এখন প্রায় 1:45 বাজে। দোকানিরা আস্তে আস্তে নিজেদের সামগ্রী গুটিয়ে দোকানে ঝাঁপ ফেলে জবনিকা টানতে থাকলেন এই দিনটা। আর আমরাও শেষ করলাম আজকের এই ভিডিওটি। খুব শিগগিরই দেখা হবে এই ট্রিপের পার্ট 3-তে। শুভরাত্রি। অবশেষে একটু ঠান্ডা পড়েছে,